122 থেকে 121 থেকে 122। স্মরণ করো যখন তুমি সকালবেলায় তোমার পরিজন থেকে বের হয়ে মুমিনদেরকে যুদ্ধের জন্য জায়গায় জায়গায় মোতায়েন করেছিলে। আল্লাহ সবকিছুই শোনেন, সবকিছুই জানেন। যখন তোমাদের মধ্যে দুই দল ভীরুতা প্রকাশ করতে মনস্থির করেছিল, কিন্তু আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। এখানে যে যুদ্ধের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে উহুদের যুদ্ধ। আমরা জানি বদর এবং উহুদ, বদরের যুদ্ধের 1 বছর পরেই উহুদের যুদ্ধ হয়েছিল। তো যেটা হয় যে উহুদের যুদ্ধে কিন্তু মুসলমানরা জিতেনি, আমরা জানি কিনা। বদরের যুদ্ধে জিতলেও উহুদের যুদ্ধে জিততে পারেনি। কেন জিততে পারেনি? কিছু হিপোক্রেটদের জন্য তারা কি করে, যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে, যেটা হচ্ছে একটা মেজর সিন, আমরা জানি অনেক বড় মানে এটা কবিরা গোনার মধ্যে পড়ে যে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। তো তারা যুদ্ধের আগে এবং যুদ্ধের সময় পালিয়ে যায়। 300 সংখ্যক এরকম মুসলিম, যারা আসলে হিপোক্রেট তাদেরকে বলা হচ্ছে, মুসলিম বলা হচ্ছে না, কারণ তারা যায় মক্কাতে যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ না করে তারা ফিরে আসে। আরেকটা দল ছিল যারা হচ্ছে আর্কার বলে না, যারা হচ্ছে নিশানাবাজ, ওই যে তীর ছুঁড়ে মারে যারা যুদ্ধে, তারাও হচ্ছে কিছু সংখ্যক লুট করে তারা পালিয়ে যায়। যার কারণে যারা মক্কার মানুষ তখন ছিল তাদের জন্য যুদ্ধে জেতাটা সহজ হয়ে যায় এবং মুসলিমরা যুদ্ধে হেরে যায়। তো তাদের কথা এই যে এই দুইটা আয়াতে বলা হচ্ছে। আল্লাহ কিন্তু সবারই বন্ধু। আল্লাহ বলছেন যে আমি কারোরই বন্ধু না, আল্লাহ কিন্তু উভয় দলেরই বন্ধু ছিলেন, সবারই বন্ধু ছিলেন। এবং মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। তারা আল্লাহর উপর ভরসা না করে কি করলো? যুদ্ধের আগে অন্য নিশ্চয়ই কিছু ভাবলো যে আল্লাহ আমি তো মারা যেতে পারি, বা আমার পরিবার আছে, বা কিছু না কিছু ভাবলো, ভেবে তারা ওখানে চলে গেল, ওইদিকে চলে গেল। কিন্তু উচিত ছিল ভরসা করা আল্লাহর উপরে। আল্লাহকে ভয় পেয়ে যুদ্ধ করাই তাদের উচিত ছিল। আচ্ছা, এরপর হচ্ছে এইটা, এগুলো সবই সূরা আলে ইমরানের আয়াত। আর মুনাফিকদেরকেও জেনে নেওয়া। মুনাফিক কারা? মানে মুনাফিক বলতে ওই হিপোক্রেটদের কথাই বলা হচ্ছে, তাদেরকে একটু চিনে নিতে হবে। তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু কিংবা কমপক্ষে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করো। আইদার তুমি যুদ্ধ করো, বা অ্যাটলিস্ট এই চেষ্টাটুকু করো যে নিজেদেরকে তুমি সেভ করতে পারো। তা না করে তারা কি বললো, যদি আমরা জানতাম কিভাবে, এই কথাটা এখানে নাই, কিভাবে যুদ্ধ করতে হয়, তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। মানে অনেকে থাকে না যে বলে, চলো আমি ওখানে, আমার সাথে চলো, মানে মসজিদে চলো, আজকে আমরা হচ্ছে অমুক কাজটা করব, একটা সোয়াবের কাজ করব, বা হয়তো বা মসজিদে গিয়ে চলো ইতেকাফ করি। এরকম একজনকে আমি বললাম, দাওয়াত দিলাম। সে যদি বলে যে আমি তো জানি না কিভাবে ইতেকাফ করতে হয়, নিয়ম জানলে আমি অবশ্যই তোমার সাথে যেতাম। এরকম মানুষ কিন্তু আমরা জীবনে পাই। এটা হচ্ছে হিপোক্রেসির একটা বড় উদাহরণ। মানে তার ইচ্ছাই নাই, সে মুখে বলছে আমি তোমার সাথে আসি, কিন্তু আসলে সে ভিতর থেকে নাই। সে তো বলতে পারে যে চলো একসাথে যাই, দুইজন মিলে শিখে তারপর করব। এটা কিন্তু করে না। সে কি বলছে এখানে, তারা এই কথাটা বলছে, এখানে বাংলাটা একটু ভুল আছে। এখানে আমি যে বইটা থেকে পড়লাম ওখানে এটা লেখা আছে যে ইফ উই নিউ হাউ টু ফাইট উই উড হ্যাভ ফলোড ইউ। আমরা যদি জানতাম কিভাবে যুদ্ধ করতে হয় অবশ্যই আমরা তোমাকে অনুসরণ করতাম। ব্যাপারটা আসলে কি তাই? তা তো না। যুদ্ধ কিভাবে করতে হয় সেটা তো শিখে নিতে হবে যুদ্ধে গিয়ে। তারা ওই দিন ইমানের চেয়ে কুফুরিরই বেশি নিকটতম ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। এই যে এই কথাটাই, মুখে এক কথা, অন্তরে এক কথা, হিপোক্রেসি। যা কিছু তারা গোপন করে আল্লাহ তা বিশেষ রূপে জ্ঞাত আছেন। হিপোক্রেসি এখনকার সময় আরো অনেক বেশি বেড়ে গেছে। মানুষ মুখে যা বলে, কাজে এবং মনে তার কোনো কিছুই নাই। আচ্ছা, তো তারপরে যেটা হলো, এখানে আসলে ওই যুদ্ধের কথা বলা হচ্ছিল, যুদ্ধের সময়। এবং ওই সময় তারা খুব ভালো করে কিছু মানুষকে চিনতে পারলো। এবং মুসলমানদের জন্য এটা একটা পরীক্ষা ছিল। যুদ্ধ সবসময় মুসলমানদের জন্য আল্লাহ পরীক্ষা হিসেবেই দান করেছিলেন। যারা শহীদ হতেন তাদের অসীম অসীম হচ্ছে আল্লাহ সোয়াব দিতেন, অনেক বড় সম্মান দিতেন। শহীদদের মর্যাদা অনেক বেশি, আমরা জানি। তো এই জন্য যুদ্ধ একটা বড়ই, এবং যারা পালিয়ে যেত তাদের জন্য সেটা কবিরা গুনাহ হিসেবে আল্লাহ মানে নিয়ম বিধান দিয়েছেন। এবং আমাদের মুসলমানদের শুধুমাত্র এই যুদ্ধক্ষেত্রে না, সব সময় কি করতে হবে, এই যে যুদ্ধের সময়ও যেমন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, তেমনি পার্থিব জীবন হোক আখিরাত হোক, সবসময় একটা কথাই বলা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর ওবিডিয়েন্স, আল্লাহর মানে কি বলে, আল্লাহকে, আল্লাহর উপর আত্মসমর্পণ করা এবং তার
যেটা তিনি বলেছেন করতে করতে বলেছেন করা, যা বারণ করেছেন নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে মুক্ত রাখা, এই হচ্ছে আমাদের প্রত্যেক মুমিন বান্দার কাজ। আচ্ছা, এরপরেরটাতে চলে যাই। এটা হচ্ছে 275 হবে। এই যে সূরা বাকারার 275 এবং 276 আয়াত, এখানে সুদের কথা বলা হচ্ছে। আমরা জানি, এখন আমরা একটা জিনিস হচ্ছে মাথায় রাখবো, সুদ বিষয়টা যদি কখনো চলে আসে, সাথে সাথে না হয়ে যাবে আমাদের মুখ থেকে। হ্যাঁ, যেটা আমরা জানি যে এখন মানুষ আহ ভ্যালিডেশন দেওয়ার চেষ্টা করছে যাতে হচ্ছে সুদের বিষয়টা নর্মালাইজ করে ফেলা, বলে না যে এটা তো কোনো বিষয় না, সবাই খাচ্ছে সবাই করছে। হ্যাঁ, তো আমরা যখনই ব্যাংক, আমরা জানি ব্যাংকেও টাকা রাখার নিয়ম এগুলো আমরা নাই, তারপরেও আমরা করছি আমাদের নিরাপত্তার খাতিরে, আল্লাহ আমাদেরকে মাফ করুক যদি ভুল হয়ে যায়। কিন্তু সুদ বিষয়ে যদি কোনো কথা কোনোদিন আসে, এমনকি যদি আমাদের কিছুই উপায় নাই, সুদ সুদ ছাড়া কোনো উপায় নাই, তখনও আমরা এই কাজটাই করব, যে একদম ডিরেক্টলি না করব। যেমন আমরা যারা জব করি তাদের কিন্তু আমরা জানি আমাদের অনেক কিছু এরকম নিয়ম থাকে, আমরা চাইলেই করতে পারি কিন্তু আমরা করি না। হ্যাঁ, এই যে ইসে যেটা মাসে মাসে টাকা রেখে যেটা হচ্ছে জমানোর বিষয় থাকে একটা, আমি এটার নামটা ভুলে গেলাম। তো এই জিনিসটা নিয়ে আমার কোনো আইডিয়াও নয়, আমাকে অনেকেই জব পাওয়ার পরে বলতো যে ডিপিএস আপু। ডিপিএস, থ্যাংক ইউ, হ্যাঁ ডিপিএস। ডিপিএস হচ্ছে সবাই এখন ডিপিএস খুলে রাখে, মাসে মাসে টাকা, এটা এই যে সুদের বিষয়টা এখানে চলে আসে। এবং আমি হচ্ছে আমার একটা স্যারের সাথেও কথা বলছিলাম একদিন, উনিও বলছিলেন উনি কখনো ডিপিএস খুলেনি এই পর্যন্ত, উনি কিন্তু অনেক সিনিয়র। তা আমাকেও বললো, আমি বললাম যে আমিও করিনি। এই জিনিসগুলো একদম নিজের উপরে, মানুষ কেন করে মাসে মাসে টাকা রাখে, আমি তো চাইলে নিজেই টাকা জমিয়ে রাখতে পারি মাসে মাসে, বাসাতেও টাকা রাখতে পারি, ব্যাংকেও রাখতে পারি। আমার কেন, আমি যখন জানছি ওখান থেকে আমাকে কিছু ইন্টারেস্ট দেওয়া হবে, কথাটা লিখাই থাকে, কত কত ইতে রেঞ্জ থাকে, এত ইন্টারেস্ট দেওয়া হবে, তাহলে আমি সেখানে যাব কেন? তো সুদ জিনিসটা যে আসলে খারাপ, এবং সুদ যারা গ্রহণ করবে তাদের কি শাস্তি হবে, আমরা একটু আয়াত থেকে জানি। যারা সুদ খায়, এটা কিন্তু সূরা বাকারার আয়াত, যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এই শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই, অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী পৌঁছালো এবং সে বিরত হলো, পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই, তার বিষয় আল্লাহর জিম্মায়, এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে। যদি আগে করে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর জিম্মায় সে চলে যাচ্ছে, কিন্তু যদি সে আবার পুনরায় সুদ গ্রহণ করা শুরু করে, তার জন্য অগ্নির বাসিন্দা তারা, জাহান্নামের বাসিন্দা তারা, তাতে চিরকাল থাকবে। আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন। আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না। এবার এই আয়াতটা নিয়ে আমি একটু বলবো, এক্সপ্লেন করব। অকৃতজ্ঞ পাপী কেন বলা হচ্ছে এবং খয়রাতকে কেন বৃদ্ধি করা বলা হচ্ছে? খয়রাত বলতে আমরা জানি সৎকা করা, গরিবদেরকে যেটা দেওয়া হয় খয়রাত। বিশেষ করে খয়রাত বলতে এটা হয়, সৎকা তো আমরা জানি যাকে ইচ্ছা দেওয়া যায়, কিন্তু খয়রাত হচ্ছে স্পেসিফিক্যালি গরিবদেরকে দেওয়া। তো সুদকে কেন আল্লাহ বিলুপ্ত করতে বলেছেন, সুদ জিনিসটা কিভাবে আসে এবং সুদেরটা ব্যাপারটা কি হয়? যারা ধনবান তারা আরো বেশি হচ্ছে ওয়েলথি হতে থাকে, আরো বেশি ধন সম্পদ লাভ করতে থাকে, এটাই হচ্ছে সুদ তৈরি করার কারণ এটাই। আজকে আমরা খুব ভালো করে জেনে নিই এবং ইনশাল্লাহ বাকিদেরকেও এই জিনিসটা জ্ঞান দিব। সুদ এসছে এই কারণে যাতে গরিবদের থেকে নিয়ে যারা ধনী তারা আরো ধনী হতে পারে। গরিবদেরকে এক প্রকারে ঠকানো হয়, যখন সুদ খাওয়া হয় গরিবদেরকে ঠকানো হয়। এই জন্য ডিরেক্টলি এটা একটা কবিরা গুনাহ। তো আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন সুদকে হারাম করে দিতে, সুদকে বিলুপ্ত করে দিতে, বাদ দিয়ে দিতে, এবং সদকাকে বৃদ্ধি করতে। সদকা করলে, খয়রাত করলে কি হবে? যারা গরিব তারা দুই বেলা ভালো খেতে পারবে, তাদের ঈদে একটা জামা হবে, তারা একেবারেই যে অবস্থা খারাপ যায় যাদের গরিবদের, তাদের সেরকম অবস্থা তারা থাকবে না যদি সদকা বাড়ে। আর যদি সুদ বাড়ে, তাদের গরিবী অবস্থা থেকে আরো হচ্ছে গরিবী অবস্থায় তারা যাবে। তো দুইটার সম্পর্ক তো আল্লাহ এই যে আয়াতেই বুঝিয়ে দিয়েছেন কেন সুদকে বিলুপ্ত করতে বলা হয়েছে এবং খয়রাতকে বৃদ্ধি করতে বলা হয়েছে। তো এরপরে ফার্দার যখনই কেউ সুদ খেতে যাবে, তখন তাকে এটাই বলতে হবে যে তুমি সুদ সুদ খেও না, কারণ সুদের মূল কেন্দ্রবিন্দুতে থাকে যে সেটা ইন্টারেস্টটা নেওয়া হয় এইভাবেই, যেখান থেকে তুমি নাও না কেন,
সেটার ইন্টারেস্টটা এটাই আসে অ্যাকচুয়াল কারণ কোরআন শরীফ থেকে এসছে যে গরিবেরটা মেরে তারপর তুমি সুদ খাচ্ছ যে কোনো ওয়েতে, সেটা গরিবকে ঠকানো হচ্ছে, তো তুমি গরিবকে ঠকাও না, বরঞ্চ তুমি যেটা পাচ্ছ আল্লাহর তরফ থেকে রিজিক সেখান থেকে তুমি সদকা করো, আল্লাহ তোমাকে আরো সুদের থেকে বেশি বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তোমার যদি 10% তুমি বছরে ইন্টারেস্ট পাও, 10 বছরে যদি তোমার মূলধনের 10% ইন্টারেস্ট পাও, তুমি সৎকা করো সেই মানে অর্ধেক মূলধনের অর্ধেক সৎকা করো, তোমাকে আল্লাহ 10 গুণ ফিরাই দিবেন ইনশাল্লাহ। রিজিকের মালিক সম্পদের মালিক আল্লাহ। সো এটা আমাদের যাতে আল্লাহ সবসময় আমাদের মনের মধ্যে এটাও থাকে নিজেদের, এবং আমরা যাতে ভবিষ্যতে সবাইকে এটা বুঝাতেও পারি ইনশাল্লাহ। এটা খুব ভালো লেগেছে আমার এই আয়াতটা, 275 76, এবং এটা খুবই সুন্দর এক্সপ্লেনেশনও দিচ্ছেন এখানে। সেগুলো সম্বন্ধে আমাদেরকে খুবই থাকতে হবে। এবং এই যে কোন কোন সময়ের কথা বলা হচ্ছে যে সেই লোকের মতো দাঁড়াবে কখন, কেয়ামতের দিন। কেয়ামতের দিন তাদের এই অবস্থা হবে। So, আমাদের লাইফস্টাইল কিন্তু সেভাবেই আমাদেরকে চালাতে হবে যে আমাদের এখানেই শেষ জীবন না, আমাদের মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে বারজাকের জীবন, বারজাক শেষ হয়ে কেয়ামত, কেয়ামতের পরে আমাদের আসল জায়গায় আমরা যাব। So, আমাদের মাথায় এটা কোনো মতে আসার সুযোগ নাই যে এটাই আমার শেষ জীবন, আমি যা করছি এটাই আমার শেষ। এখান থেকে সাথে সাথে আবার বারজাকের জীবন শুরু হয়ে যাবে, কেয়ামতের দিবস আসবে। এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ সেভাবেই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা চলে যাই পরেরটাতে। এখানে একটু ভুল আছে, আমি যদিও পিডিএফ দিই না, বাট 275 থেকে 276 হবে। আচ্ছা, এই এই আয়াতগুলো খুবই সুন্দর। এটা আলে ইমরানের 30 নাম্বার আয়াত। যেদিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে এবং যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে। কবে? কেয়ামতের দিবসে। যা ভালো করেছে নেক আমল এবং যা খারাপ করেছে সবকিছু কিন্তু আমাদের চোখের সামনে দণ্ডায়মান করা হবে। সেই আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দুস্তর ব্যবধান হতো। মানে আমার যাতে ভালো আমল এত বেশি যে খারাপ আমল চোখে দেখাই যাচ্ছে না, ভিজিবলি না। যদি আমাকে বলা হয় যে মিজানের পাল্লায় মাপা হচ্ছে আমার আমল, তখন আমি কি চাইবো? যে আমার এত বেশি ডান দিকেরটা ভারী হোক যে বাম দিকেরটা দেখাই যাচ্ছে না চোখে। আমরা তো তাই চাইবো, এবং প্রত্যেক মানে প্রত্যেক আত্মাই সেদিন চাইবে যে তার এই দুই আমলের মধ্যে যাতে দুস্তর ব্যবধান থাকে, অনেক পার্থক্য থাকে। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন। বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল। আল্লাহ বারবারই বলে দিয়েছেন কিসের বিনিময়ে কিসের শাস্তি কি হতে পারে, সবকিছু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কোনো কিছু ঢেকে রাখেননি আমাদের কাছে। এটার রিজন এটাই, যাতে আমরা জানি আমাদের কি শাস্তি হতে পারে, সেই ভয় পেয়ে আমরা সেইভাবেই কাজ করি। আচ্ছা, এরপর 19 নাম্বার আয়াত। 19 নাম্বার আয়াতে মানুষকে বলা হচ্ছে, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহর কাছে কিন্তু ইসলাম ছাড়া আর কোনো দিন নাই, আর কোনো কিছু নাই। আল্লাহ শুধু ইসলামকেই দিন হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত করেছেন। বস্তুত যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই পর্যন্ত শুধুমাত্র মুসলিম না, এই পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, যত নবী এসছেন, যত ওহী আল্লাহ পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সবকিছুর মাধ্যমে কিন্তু সবাইকে আল্লাহ চেয়েছেন যে আল্লাহর তরফ থেকে জ্ঞান যাতে তাদের কাছে পৌঁছায়। কিন্তু তারা কি করে? সবসময় একে অন্যের উপর যাতে প্রাধান্য তৈরি করতে পারে সেই জন্য মতভেদ তৈরি করে এবং নতুন নতুন নিয়ম তৈরি করে। যেমন আমরা মুসলমানরা আমাদের দেশে যেসব নিয়ম তৈরি মানে বিরাজমান, সেগুলো কি সবকিছু, সংবিধান কি পুরাটাই কোরআন শরীফের উপরে তৈরি করা? তা কিন্তু না, কিন্তু আমাদেরকে কিন্তু মানতে হচ্ছে। তো এটাই বলা হচ্ছে মতভেদ এরাই তৈরি করে। মানে বিভিন্ন জিনিস হাদিসকে বিকৃত করা, আল্লাহ মাফ করুক, কোরআন শরীফের নিয়ম না মেনে নিজেরা নিয়ম বানানো, এগুলো মানুষ কেন তৈরি করে? যাতে একজন আরেকজনের উপর প্রাধান্য তৈরি করতে পারে। এটা তো আল্লাহর নিয়ম না। আল্লাহ তো বলেছেন সবাই একসাথে থাকবা, নিজেরা সবাই ভাই, অপরের ভাই। এক ভাই অপর ভাইয়ের সাথে 2 দিন না 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা যাবে না। এইগুলো, এই নিয়মগুলো আল্লাহর বিধান। আর আমাদের মধ্যে কি, ও রাজা, ও অমুক, ও মন্ত্রী, হ্যাঁ ও এইটা, ও সেটা, বিভিন্ন পজিশন, বিভিন্ন সবকিছু। এটা তৈরি করার কারণ এটাই, যাতে একজন আরেকজনের উপরে প্রাধান্য তৈরি করতে পারে। যেমন আমি আমার প্রফেশনে যদি বলি, আমি টিচার, তো আমি আমার স্টুডেন্টদেরকে
প্রাধান্য তৈরি করতে পারছি, কারণ হচ্ছে আমি বলছি আমি টিচার ও স্টুডেন্ট। এই পজিশন গুলা এইভাবে তৈরি করার কারণেই মানুষের এগুলা সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানেই হচ্ছে র্যাঙ্কিং সিস্টেম সবকিছুতে। কেন? যাতে বড়রা ছোটদের উপর, বড় যারা সিনিয়র জুনিয়রদের উপরে একটা প্রাধান্য তৈরি করতে পারে। এটাই বলা হচ্ছে যে মানুষ নিজেরাই এগুলা তৈরি করে, নিজেরাই সমস্যা বানায়, নিজেরাই ঝামেলা করে। এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে সে জেনে নিক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর। এই যে জ্ঞান নিদর্শন যেগুলো আমাদের কাছে আসছে, সেগুলো যদি হচ্ছে মানুষ অস্বীকার করে, অবশ্যই অনেকেই অস্বীকার করে চলে যাচ্ছে যে আমি কিছু মানি নাই। অবশ্যই আল্লাহ তো আছেন হিসাব গ্রহণের জন্য। ওই যে সেদিন যখন কিয়ামতের দিন হিসাব গ্রহণ করা হবে, তখন সে নিজের চোখের সামনেই দেখতে পাবে সে কি ভালো করেছে, কি খারাপ করেছে। এবং শুধুমাত্র কিছু ভালো খারাপ জিনিস এরকম না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছোট থেকে বড় সকল প্রকার জিনিস, সকল প্রকার জিনিস এখানে চলে, তখন সে দেখতে পাবে। আচ্ছা, এরপর হচ্ছে 25 নম্বর আয়াতে যে অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, কিয়ামতের দিন, যে দিনটি সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককেই তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। ওই সেই একই হচ্ছে কথা। কিয়ামতের বিষয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে, ভুলে গেলে কখনোই চলবে না যে কিয়ামত জীবনে আসবে না। এবং দোয়ার মধ্যেও এটা মাথায় রেখে দোয়া করতে হবে যে কিয়ামতের দিন যাতে আল্লাহ আমার সকল আযাব মাফ করে দেন। হ্যাঁ, কিয়ামতের বিষয়টা সম্বন্ধে আরো বেশি বিশদ ধারণা করা, এবং এই দোয়াটা বারবার এই দোয়াগুলা করা যে আল্লাহ যাতে আমাকে কিয়ামতের দিন নবীজিদের সাথে একসাথে উত্থিত উত্থিত করেন, একসাথে আর কি পুনরুত্থিত করেন, এবং তাদের সাথেই আমি যাতে বিনা হিসাবে জান্নাতবাসী হতে পারি। এটা একটা সুন্দর দোয়া। আর একটা হচ্ছে কিয়ামতের সকল আযাব আল্লাহ আমাকে মাফ করে দিক, এবং ওই দিন আল্লাহর আশ্রয় ছাড়া, আল্লাহর কুরসির আশ্রয় ছাড়া আর কোনো হচ্ছে ছায়া থাকবে না। তো আল্লাহ যাতে আমাকে সেই ছায়াটা দান করেন। আর একটা হচ্ছে হাউজে কাউসারের পানি যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমরা পাই, কারণ সেদিন প্রচন্ড তৃষ্ণা পাবে, সূর্য মাথার উপরে থাকবে। তো এই এই জিনিসগুলা যারা জানে, মানে যে এখানে আমাকে দাঁড়াতে হবে ওই কিয়ামতের ময়দানে, তারা অবশ্যই এই দোয়াগুলা করবে। যারা মানে না তারা এটাকে পাত্তাই দিবে না। তো আমাদের এই 4টা দোয়া, আমি তো ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ, এই 4টা দোয়া ভুলে গেলে একটু ভিডিও দেখে আমরা এই দোয়াটা প্রতিনিয়ত প্র্যাকটিস করব পড়ার। যদি ভুলেও যাই, ডেইলি পড়তে নাও পারি, অ্যাটলিস্ট জুম্মা বারে জুম্মার নামাজের পর মাস্ট। আমি ভুলি না, অবশ্যই পড়ি। তো এটা এই জন্য আমি বললাম জুম্মার নামাজের পরে এই দোয়াটা যাতে অবশ্যই আমরা করি, পারলে প্রতিদিন, যখন মনে হবে তখন, ইনশাল্লাহ। কারণ কিয়ামত আসবেই। কিয়ামত আমাদের জীবনের একটা কনস্ট্যান্ট সত্য, আর কিছু সত্য থাকুক না থাকুক, এটা একটা বড় সত্য। আচ্ছা, আর একটা আয়াত বাকি, 14 নম্বর আয়াত। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, খুব ইম্পর্টেন্ট, নারী সন্তান, স্তূপীকৃত স্বর্ণ, রৌপ্য ভাণ্ডার, চিহ্নযুক্ত অশ্ব, রাজি, গৃহপালিত পশু, শস্যক্ষেত্র, এবং এসব পার্থিব জীবনের সম্পদ। আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। তো বলা হচ্ছে যে পৃথিবীতে যেগুলো আমাদের একটু ডিজায়ার কি থাকে, সম্পত্তি, সম্পত্তির মধ্যে পড়ে শস্যক্ষেত্র, গৃহপালিত পশু পাখি, এগুলোও তো সম্পদের মধ্যে পড়ে। যারা গ্রামীণ জীবনে থাকে তাদের কাছে কিন্তু সম্পত্তি বলতে শস্যক্ষেত্র এবং পশু পাখি, গৃহপালিত পশু পাখি, এগুলোই বোঝানো হয়। নারী তো ডেফিনেটলি এখনকার যুগে তো এটা খুবই কনস্ট্যান্ট একটা ফিতনা। তারপরে হচ্ছে সন্তান, উম, স্বর্ণ রৌপ্য ভান্ডার, এগুলো আমরা জানি। আগে ছিল অশ্বরাজি, ঘোড়া হচ্ছে যে একটা অন্যতম সম্পদ হিসেবেই ছিল আগেকার আমলে। তো পার্থিব জীবনের যে কোনো সম্পদ, এগুলা হচ্ছে, এগুলার থেকে আমাদের আসলে উত্তম আশ্রয়ের জায়গা কোনটা? আল্লাহর কাছে। আমরা এত কিছু এগুলার প্রতি লোভ করে ফেলি, পার্থিব জীবন পার্থিব সবকিছু লোভে পড়ে যাই, এবং এইসব লোভ থেকে কি হয়, আরো অনেক বড় বড় হচ্ছে গোনার তৈরি হয়। লোভ থেকে আমি জানি আমার এই সন্তান, আহ সবকিছু, আমার হাজবেন্ড, সন্তান, আমার যত গয়না গাটি, আমাদের যত সম্পত্তি, সবকিছুই পার্থিব, সবকিছু রেখে আমাকে চলে যেতে হবে, তাহলে আমাদের এত টেনশন কিসের? বা আমরা এত কিছু নিয়ে কি চিন্তা করছি? আমার যে রিজিকটা আল্লাহ দিচ্ছেন, এটা দিয়ে আমি খাচ্ছি, আমার আশেপাশের মানুষকে আমি ভালো রাখছি, এটাই তো আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি করার জন্য যদি আমাকে পরিশ্রম করতে হয়,
সেভাবে আমি পরিশ্রম করব, আল্লাহর কাছে চাইবো। কিন্তু দুই দুই নম্বর কোনো রাস্তাতে, খারাপ ওয়েতে, হারাম উপায়ে আমি কখনোই দুনিয়াবি সম্পদ, ওই রাস্তায় কে যাবে যার আরো চাই? বিদেশে যেতে চাচ্ছে মানুষজন কেন? বিদেশে গেলে ডলারে ইনকাম করতে পারবে। কি হবে ডলারে ইনকাম করে? ওখানে যে ফিতনা গুলো আছে, সেই ফিতনা থেকে কি সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? প্রচন্ড ফিতনা বিদেশ বিদেশ লাইফে। তারা কাফের, কাফেরদের সাথে চলতে গেলে তাদের টাইম টেবিল অনুযায়ী, তাদের স্কেজুল অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অটোমেটিক্যালি কাফের হয়ে যাওয়া। আমি অনেক জনের কাছে শুনে কথা যখন বলি, তখন শুনি যে তাদের আসলে অনেক রকমের সমস্যা হয়। স্পেশাল প্রবলেম যেটা হয়, ওয়াশরুম। ওয়াশরুমে পানি থাকে না, যার কারণে অজু করতে পারে না। আমাদের তো মুসলমানদের পানি ব্যবহার করতে হয়, এটারও অনেক নিয়ম কানুন আছে। কিন্তু বিভিন্ন রকম স্কেজুল নাই যে ওই সময় নামাজের সময় নামাজ পড়তে পারবে। তো এই যে জীবনযাপন খুবই কষ্টের। অনেকে পারে, আলহামদুলিল্লাহ, বাইরে থেকেও অনেক সুন্দরভাবে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করে। কিন্তু অনেকেই পারে না, কঠিন হয়ে যায়। এই জিনিসগুলাই কেন? শুধুমাত্র আমার হচ্ছে বিদেশে অনেক আরাম, বিদেশে এইটা ওইটা সেটা, ডলার ইনকাম করতে পারবো, পার্থিব চিন্তা। পার্থিব চিন্তা না করলে কিন্তু দরকার নাই। আমার নিজের দেশে নিজে যেভাবে ইনকাম করছি তাতেই তো আলহামদুলিল্লাহ, হালাল উপায়ে তো অনেক ভালোই আছে, খারাপ তো নাই। এটা এখন যদি আমি চিন্তা করি না আমার অমুক লাগবে তমুক লাগবে, গাড়ি কিনতে হবে, আইফোন কিনতে হবে, ব্যাস শুরু হয়ে যাবে পৃথিবীর ফিতনা থেকে, ফিতনাতে জড়িয়ে যাব। তখনই আমার শুরু হয়ে যাবে যত রকম অশান্তি। এটাই বলা হচ্ছে। এবং পৃথিবীতে যত রকমের ইনজাস্টিস চলছে, যেমন প্যালেস্টাইনেরটা আমরা নিজের চোখে দেখছি। সবকিছু ইনজাস্টিস আমরা যদি মনে করি যে এখানেই শেষ, পৃথিবীতেই সব শেষ, তা তো না। সবসময় আমরা দোয়া করে যাচ্ছি যে তাদের যাতে শাস্তি হয়। তো যারাই অপ্রেস, যাদেরই জীবনে কোনো সমস্যা হচ্ছে, এটা আরেকটা আর কি আয়াতের প্রসঙ্গে বলছি আমি, যে যদি আমাদের জীবনের কোনো কিছু এমন থাকে যে অপূর্ণতা পূর্ণতা পাচ্ছে না, তার মানে এই না যে এটা এখানেই শেষ। এটার ফলাফল আমরা ইনশাল্লাহ ইতে গিয়ে, আখিরাতে গিয়ে অবশ্যই পাবো। যেটা আমাকে আল্লাহ দিচ্ছেন না, তার মানে অবশ্যই সেটার, আল্লাহ যাকে দিচ্ছেন, আমার যাকে দিচ্ছেন না, তাহলে তাদের দুইজনের মধ্যেও কিন্তু একই রকম জিনিস হবে না। তাদের দুইজনের কিন্তু একই রকম হিসাব হবে না। যারা পাচ্ছে না তাদের হিসাবটা যেরকম হবে, যেরকম সুন্দর হবে, সে নিশ্চয়ই আখিরাতে গিয়ে জিনিসটা পাবে। আর যারা দুনিয়াতে পাচ্ছে, তাদেরকেও আল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু দিবেন। কিন্তু তাদের হিসাবটা আলাদা। তো এই এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রেখে, কিছু পেলেও যেমন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে, না পেলেও সেটা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এবং এই যে প্যালেস্টাইনের কথাটা দিয়ে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে যদি কেউ আমাদের উপরে অত্যাচার করে, সে যাতে, আমরা যাতে মনে না করি এটা এখানেই শেষ। পেশেন্স সব থেকে বড় একটা বিষয়। যে যত ইচ্ছা অত্যাচার করতে থাকুক, প্রত্যেকটা অত্যাচারের ফলাফল কে দিবেন? কোরআনে বলেছেন, ডিরেক্ট আল্লাহ বলেছেন, আমি নিজে দিব। তো অত্যাচারিত হওয়া ভালো, অত্যাচারী হওয়া ভালো না। অত্যাচারিতদের দলে থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছ থেকে আমি ক্ষমা পাবো, করুণা পাবো, দয়া পাবো। কিন্তু অত্যাচারী হলে তখন হচ্ছে আল্লাহ তাদেরকে, ডিরেক্টলি তাদেরকে আল্লাহই শাস্তি দিবেন। তো এই যে যারা অপ্রেসার, পুরা পৃথিবী জুড়ে আমরা দেখছি মুসলমানদেরকে অনেকভাবে কষ্ট পাচ্ছে, তারা কষ্ট দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে এটাই আমাদের, আমাদের চিন্তা করার কিছুই নাই। আল্লাহ নিজে হাতে এদেরকে শাস্তি দিবেন, নিজে শাস্তি দিবেন। সো এটাই বারবার বলা হচ্ছে, কিয়ামত, বারজাক, এগুলা জীবনে আসবে। এগুলার কথা চিন্তা করেও এই পার্থিব জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আশ্রয়স্থল হিসেবে, সমর্পণকারী হিসেবে আল্লাহর কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে, তার কাছেই আশ্রয় চাইতে হবে। আশ্রয়স্থল কথাটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমরা কোনো কিছু হলে কার কাছে যাই? আশ্রয় করা মানে কি, আশ্রয় পাওয়া মানে কি? যেখানে গিয়ে আমরা থাকতে চাই। তো এই জিনিসটা, কার কাছে থাকতে চাইবো, কার কাছে ফিরে যাব, এই সব কিছুর উপরে, সব জিনিসের উপরে আমি প্রথম প্রায়োরিটি দিব আল্লাহকে। এনিথিং, পৃথিবী আগে। ইভেন আমার, যেটা হচ্ছে বলবো যে আমার বাবা মা বললো যে আজকে চলো এটা করি, হ্যাঁ এসে নামাজ পড়বো না, আগে নামাজ পড়বো, তারপরে ওই কাজটা করতে যাবো। হ্যাঁ, তো সবকিছুর উপরে, এনিথিং, সবকিছুর উপরে আগে প্রায়োরিটি দিতে হবে আল্লাহকে। তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে তৃতীয় পারা শেষ।